إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأني أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر والقرآن حجة لك أو عليك كل الناس يقود فبائع نفسه فمطيقها أو موبقها عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة সঙ্গে পড়েন اللهم صل على سيدنا সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব আমাকে আপনাকে এই অত্র মাইসেলিয়া গ্রামের যাচাই বাছাই করে এই বৃষ্টির বাগানে আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একত্রিত করেছেন আমরা খুশি না বেজার? একটু জবানটা খুলে দিয়ে বলবেন খুশি না বেজার? আমি কিন্তু আমার যুবক ভাইদেরকে দেখতেছি, যুবক ভাইদের কাছে আমি আহ্বান করবো, বৃদ্ধ তো বৃদ্ধ, তোমাদের কিন্তু বলার তেজ একটা আলাদা আছে, এই জন্য একটু জবানটা খুলে দিয়ে বলা লাগবে, ঠিক আছে? তার মানে আমরা যদি খুশি হয়ে থাকি আসুন সেই রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব এজন্যই যে রব আমাদেরকে এখনো হাতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে বিশেষ করে এই বাংলাদেশে যদি আমরা বন্যা কবলিত মানুষের দিকে ফিরে তাকাই তবে তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, ঠিক কিনা? আমাদের এখানে পানির কোনো কষ্ট নেই, বন্যার কোনো কষ্ট নেই, খাবারের কোনো কষ্ট নেই, বাড়িঘরের কোনো কষ্ট নেই, সেদিক থেকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এরপরেও আমরা ব্যথিত, আমরা আমাদের হৃদয়ে অনেক কষ্ট অনুভব করি, কারণ আমার ভাইরা আজ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বৃদ্ধ জনতা সকলেই কিন্তু এই বন্যায় আক্রান্ত হতেছে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়ই ভালোবেসেছেন, আর যেহেতু ভালোবেসেছেন এই ভালোবাসা
প্রতিদান আমাদেরকে দেওয়া উচিত না? এজন্য আর একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু সমস্যা হলে বলবেন। আর যদি মনে করেন যে ফ্যান ওই দিকটার ফ্যানগুলো একটু বন্ধ করে একটু ক্লোজ হয়ে আসেন, আপনারা একটু আগায় আগায় বসেন, আর এই সাইডে একটু আগায় বসেন, তারপরে এই ফ্যানের নিচে একটু বসেন। যদি ফ্যান বেশি ঘুরে হয়তো আপনাদের শুনতে কষ্ট হতে পারে। আর যদি সমস্যা না হয় আলহামদুলিল্লাহ। সমস্যা আছে? নাই। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা মাইদা, পঞ্চমতম সূরা মাইদার ৬ষ্ঠতম আয়াতের সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। একটা আয়াতের সামান্য প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই সামান্য অংশের মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের কথাগুলো টেনে টেনে বের করব, বলেন ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আমি রাসূলের 2টা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে এই হাদিসের আলোকে আমরা আজকের এই মহামূল্যবান কথাগুলো শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহর হাবিব বিশ্বনবী সুসংবাদ দিতেছে। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বললেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কোনো মানুষ যদি বিকলবিহি তার অন্তর থেকে আলহামদুলিল্লাহ পাঠ করে, কিয়ামতের ময়দানে যে দাড়িপাল্লায় আমাদের পাপ পুণ্য পরিমাপ করা হবে, পুণ্যের পাল্লাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কলব থেকে আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়ে বলি, তাহলে ওই দাড়িপাল্লা পুণ্যের পাল্লাটা পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলা লস না লাভ? লাভ। এই জন্য আমরা ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন উই শুড recite this type of word. As a result, my Almighty Allah will be happy on us. ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে যাবে যদি আমরা এই অবরে সবরে সময় অসময়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। এজন্য আমার সম্মানিত মাইশিলা গ্রামের মা বোনদেরও উদ্দেশ্য করে বলবো, এই সারা নামাজের পর বিশেষ করে এই মঙ্গলবারের দিন আপনার পরিবারের কোনো পুরুষকে আপনি রাখবেন না ধরে, সবাইকে বের করে দিবেন। এই বেহেশতের বাগানে যেন তারা চলে আসে, কোরআনের ময়দানে যেন আসে। এজন্য আপনি আপনার সন্তানগুলোকে এবং আপনার স্বামী, আপনার ভাই সকলকেই পাঠিয়ে দেবেন এই বেহেশতের বাগানে। এবং আপনারাও এই সারা নামাজের পর মঙ্গলবার বসে যাবেন কোরআনের কথাগুলো শোনার জন্য। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক কি পাবেন? অনেক নসিহা পাবেন। আর এই নসিহাগুলো যদি জীবনে প্র্যাকটিক্যাল আমরা আমল করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? পরিবর্তন করার জন্য পৃথিবীর কোনো বই লাগবে না, শুধু একটা বই দরকার। সেই বইটার নাম কি? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, বইটার নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহর হাবিব বিশ্বনবী আরো সুসংবাদ দিলেন, কোন মানুষ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন মানুষ যদি অন্তর থেকে বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এতটুকু যদি বলে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ আমাদের জীবনে আমল দিয়ে ভরিয়ে দিবে। না, মনে খুশি হতে পারবেন না আপনারা। আল্লাহ রাসূল যে খুশি নিয়ে এই সুসংবাদটা আমাদেরকে দিল, আমরা শোনার পর আমরা মনে খুশি হতে পারিনি। যদি খুশি হতে পারতাম তাহলে জবানটা ছেড়ে দিয়ে তো বলা লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর গুণগান করবো, জবানটা ছেড়ে দিয়ে করবো, ঠিক কিনা? এখন তো জবান ছেড়ে দিয়ে কথা বলার সময় এসেছে, ঠিক কিনা? এখন আর এই বাক রুদ্ধ করার সময় না, এখন বাক স্বাধীনতার সময় এসে গিয়েছে। এখন আর বাককে বন্ধ করার ক্ষমতা তাগুত চলে গেছে, বাতিল চলে গেছে। যারা এই বাতিল পক্ষ, তাগুত পক্ষ, কোরআনের মাহফিল দেখলে অ্যালার্জি দুই প্রকার, একটা হলো মেডিকেল অ্যালার্জি, আর একটা হলো এই চুলকানিটা হলো কেউ ইচ্ছাকৃতভাবে চুলকায়। তো কোরআনের মাহফিল দেখলে এদের অ্যালার্জি শুরু হয়ে যেত, ঠিক কিনা? এটা বন্ধ করে দিত,
ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় এই তত্ত্বাবধায়ক এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন কোরআনের মাহফিলে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল হবে কোনো প্রয়োজন নাই। ইউ হ্যাভ নো নিড টু পারমিশন ফ্রম থানা, ফ্রম ডিস্ট্রিক্ট, নো নিড, জাস্ট ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য মাহফিল অফ কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এটা বড় সুযোগ না? এটা আমাদের জন্য বড় সুযোগ না? যদি কোরআনের মাহফিল শুনতো আর বক্তা কি আসবে, যদি বলতো যে অমুক আল্লামা ওই কুষ্টের কৃতি সন্তান কি আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব আসবে, কি ওই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আসবে, কি এই রকমের যারা আবুল বাশার সাহেব আসবে, এই রকমের যারা নামি দামি আলোচক কথা শুনলে আগে বলেন না না ক্যান্সেল, মাহফিল হবে না, বন্ধ। আর যদিও করতে দেয় আগে দুই সাইডে কিন্তু সব রকমের প্রোটেকশন দিয়ে যে জন্য খবরদার কোনো রকমের অন্য কথা বলা যাবে না। এই কথাগুলো বলতে হবে। এখন আপনারা উন্মুক্ত সময়ে কোরআনের কথাগুলো শুনবেন। তবে আপনাদের আজকে আমি খেদমতে যে আয়াতে কারিমারা তেলাওয়াত করেছি, বাড়তি কথা না বলে মূল পর্বে চলে আসি। আচ্ছা, এই যে আমরা নামাজ আদায় করলাম, এই সলাত যে আদায় করলাম, এই সলাতে ভিতর আর বাইরে কতগুলো ফরজ আছে? কয়টা ফরজ আছে? যেটাকে আহকাম আরকান বলা হয়, মানে রুকন শর্ত। আহকাম আরকান মিলে কয়টা আছে? 13টা। আমরা কি সবাই একমত? 13টা না, এই কেউ আছেন নাকি? তারা সবাই একমত যে 13টা। ঠিক আছে, 13টার মধ্যে আহকাম মানে এই বাইরের যে শর্ত বা ফরজ, এটা হলো 7টা, আর ভিতরে হলো 6টা। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে 6টা দিলেন আর বাইরে 7টা কেন দিলেন? তাই না? একটা প্রশ্ন হতে পারে না? এই বাইরে যে 7টা আহকাম আছে, বাইরে যে 7টা শর্ত আছে, এই 13টা শর্ত, এই 13টা ফরজের একটা ফরজ যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, সালাত হবে? সবাইকে বলা লাগবে প্লিজ। এই কোরআনুল কারীমের মাহফিলে কথা কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে কিভাবে করলে শুনতে পারবেন? কথা শোনা যায় এবার? এবার শুনতে পাচ্ছেন কথা? এবার শোনা যায়? এবার শুনতে পাচ্ছেন? এবার শোনা যায়? বুঝতে পারছেন কথা? এটা কি ভলিউম হচ্ছে না, কমই দেওয়া হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন এবার? এখন কি বোঝা যাচ্ছে? এখন বোঝা যায়? আমার মনে হয় একটা প্রবলেম ছিল, এই যে টিপ মারলাম তো, দেখছেন সমস্যা এখানে ছিল। এবার বোঝা যায়? আলহামদুলিল্লাহ। এতক্ষণ কিন্তু এটা গপ ছিল। যাক, আলহামদুলিল্লাহ। আমরা কথা যদি না শুনতে পাই তাহলে তো এখানে বসে থেকে কোনো ক্রেডিট নেই, আছে নাকি? আপনারা এবার ক্লিয়ার শুনতে পান? শুনতে পাচ্ছেন আমার কথাগুলো স্পষ্ট? আপনি শুনতে পাচ্ছেন হুজুর? শুনতে পাচ্ছেন আমার কথা? আলহামদুলিল্লাহ। যে কথা আসতেছিলাম, সবাই জবানটা খুলে দিয়ে বলবেন, এই 13টা ফরজের একটা ফরজ যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় সলাতের মধ্যে, সলাত হবে? হবে? হবে না। একটা ফরজ, একটা শর্ত, আহকাম বা আরকানের একটা শর্ত যদি মিস্টেক হয়ে যায়, সলাত হবে না। কিন্তু সুন্নত যদি বাদ হয়ে যায়, সলাত হয়ে যাবে। ওয়াজিব যদি তরক হয়ে যায়, সলাত হয়ে যাবে, সমস্যা নাই। যদিও সহজতা দেওয়ার দরকার ছিল, কিন্তু ফরজের কোনো একটা যদি বাদ হয়ে যায়, সলাত কিন্তু হবে না। এই 13টা ফরজ, 13টা শর্তের প্রথম শর্তটার নাম কি? প্রথম শর্তটার নাম কি? প্রথম আহকামের নাম কি? শরীর পাক। ইউ হ্যাভ টু ক্লিন ইউর বডি। আপনার শরীরকে পবিত্র থাকা লাগবে, ঠিক কিনা? এই যে 13টা আহকাম আরকান আছে, তার প্রথম হলো শরীর পাক। আমরা কিন্তু ঢাকা মুখস্থ করে ফেলি, একেবারে সাপের মন্তরের মতো মুখস্থ করে ফেলি। শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, নিয়ত করা, কেবলামুখী হওয়া, অর্থ অনুযায়ী নামাজ আদায় করা, এগুলো 7টা। ঠিক আছে? এই 7টা আমরা কিন্তু মুখস্থ করে ভাবি, কিন্তু এর মধ্যে কি লুকিয়ে আছে? এই শরীর পাক, এর মধ্যে কি লুকিয়ে আছে? আমি এইটা দিয়ে বেশ কয়েকটা দিন গবেষণা করলাম। আল্লাহ কেন শরীর পাক বলল, আর এই শরীর পাকের মধ্যে কি লুকিয়ে আছে এটা জাতির জানার দরকার আছে কিনা? না আছে না? আমরা সারাটা জীবন শুনলাম শরীর পাক, শরীর পাক, শরীর পাক, কিন্তু এই শরীর পাক
হট মিনিং এলো বলে এর বিস্তারিত কি এটা আমি চিন্তা করে করে প্রায় 2 ঘন্টার আলোচনা হয়তো আমি করতে পারবো এটার উপরে। এরও আরো বাড়তে পারবো ইনশাআল্লাহ। এই ছোট্ট এই কতটুকুর উপরে শরীর পাকের উপরে আজকে কথা হবে এই শরীর পাকের উপরে, ঠিক কিনা? এই শরীর পাক পবিত্র এটা যদি বলতে যায় তাহলে আত্মহরা শব্দটা চলে আসে। কি আছে? আত্মহরা। তহরা হলো পবিত্রতা অধ্যায়। হাদিসের ভিতরে পাবেন, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, সব হাদিস গ্রন্থের মধ্যে এই তহরা পবিত্রতা অধ্যায় নামে একটা অধ্যায় কিন্তু আছে। 7 জন নামে দামি মুফাসসিরগণ, 7 জন নামে দামি তাফসীরবিদগণ এই তহরাতের ব্যাপারে প্রকারভেদ দিয়েছেন। আর 5 জন নামে দামি মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ তারা শাব্দিক পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন তহরাত কাকে বলে, অর্থাৎ পবিত্রতা কাকে বলে, শরীর পাক বলতে কি বোঝায়। এই ব্যাপারে পবিত্রতার ব্যাপারে আমি কোরআনুল কারিমে 2টা শব্দ পেয়েছি। একটা শব্দ হলো আত্মহরা, আর একটা হলো তয়্যিবা। তয়্যিবা মানে পবিত্র, আর তহরাত মানেও হলো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এই যে মোট আর তহরাত এই শব্দটা কোরআনুল কারিমের মধ্যে একবার নয়, 2বার নয়, 18টা সূরার 26টা আয়াতে 31 বার আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 31 বার দিয়েছেন, তার মানে ছেলে খেলা না। এই তহরা পবিত্রতা বিষয়ে 31 বার দিয়েছেন। আর তয়্যিবা বললে আরো হবে। এই তয়্যিবা এই শব্দটা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একবার নয়, 2বার নয়, 5টা সূরার 15টা আয়াতে 16 বার দিয়েছেন। যুবকরা বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের কথা আমি বুঝতে পারতেছি না, মনে হচ্ছে না বৃদ্ধরা বেশ উঁচু স্বরে বলতেছে। এরপরে অপবিত্রতার ব্যাপারে 2টা শব্দ আমি পেয়েছি। একটা হলো জুনুব, আর একটা হলো হাদাস। হাদাস মানে নাপাক, নাপাক থেকে যেটাকে মুক্ত করে। এই নাপাক থেকে মুক্ত করতে গেলে যে জিনিসগুলো লাগে আজকে আমি সেগুলোই বলবো আপনাদের। খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা আজকে উপহার দেবো আপনাদের। প্রত্যেকটা আলোচনায় আমার গুরুত্বপূর্ণ থাকে, কারণ আমি গবেষণা করেই কথা বলি। কারণ সচরাচর যে আলোচক যারা আছে হাদিস কোরআনের আলোকে কথা বলে, আমি একটু ব্যতিক্রম বলার চেষ্টা করি। কিসের জন্য? কারণ আমি তো মাদ্রাসার লাইনের না, যেহেতু মাদ্রাসার লাইনের না, সুতরাং আমার কথাগুলো একটু গবেষণামূলক হয়। দেখেন, এই জুনুব শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, 2বার নয়, 3টা সূরা 4টা আয়াতে 4 বার দিয়েছেন। সূরা নিসার ভিতরে দিয়েছেন 36 এবং 43তম আয়াতে 2 বার। সূরা মাইদার 6তম আয়াতের ভিতরে দিয়েছেন একবার, যেটা আমি আলোচনা করব এটা। আর 28তম সূরা 11তম আয়াতে দিয়েছেন। এই গেল এই পবিত্রতা অপবিত্রতা শব্দের ব্যাপারে। এখন এই শাব্দিক বা পারিভাষিক আর প্রকারভেদ, পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে আর প্রকারভেদের ব্যাপারে 7 জন কথাগুলো শুনুন। 7 জন দামি দামি মুফাসসিরগণ বলতেছেন। এর মধ্যে আসতেছে, এর মধ্যে অনেকেই আপনার এই পবিত্রতার ব্যাপারে 7 জন দামি দামি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আত-তাহরাত হলো 2 প্রকার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে আত-তাহরাত হলো 2 প্রকার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাহরাত 2 প্রকার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাহরাত হলো 3 প্রকার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন তাহরাত হলো 4 প্রকার। আবার কেউ কেউ বলতেছেন এই তাহরাত হলো 2 প্রকার। সবগুলোকে আমি সামারাইজ করেছি, সবগুলোকে পড়াশোনা করে আমি 2 প্রকারের তাহরাত খুঁজে বের করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 2 প্রকারের তাহরাত হলো জান এবং মালের পবিত্রতা। বলেন ঠিক কিনা? একটা হলো জানের পবিত্রতা, মানে আপনার তাহরাত লাগবে জান, আর একটা হলো মাল। এই 2টার পবিত্রতা। এর মধ্যে হলো সালাতের প্রথম আহ্বান হলো শরীর পাক। এই শরীর পাক সালাত দাঁড়ায় গেলে প্রথম শর্ত আল্লাহ বলেন শরীর পাক তোমাকে নিয়ে আসতে হবে। আর এই শরীর পাক যদি আমরা করতে চাই, এই তাহরাত অধ্যায়টা যদি আসে, তাহলে এই তাহরাতের 2 প্রকারের আমি গবেষণা করে যে সামারাইজ করে দিতে পারলাম। একটা হলো জানের পবিত্রতা, জান মানে
এই পোশাক, আমার পাঞ্জাবি, আমার নগ্ন শরীর, এটা হলো শরীর। কিন্তু আমার নগ্ন শরীরকে ঢাকার জন্য, আবৃত করার জন্য পোশাকের প্রয়োজন, ঠিক কিনা? যে পোশাকটা মাল, তার মানে আপনার পোশাকের তো পবিত্রতা লাগবে, লাগবে না? লাগবে। এজন্য আমি গবেষণা করে পেলাম এই দুই প্রকারের পবিত্রতা। একটা হলো দেহের পবিত্রতা, মানে জানের পবিত্রতা, আর একটা হলো মালের পবিত্রতা, ঠিক কিনা? এই দুইটা প্রকারের পবিত্রতা যদি আপনারা অর্জন করতে পারেন, সালাতে দাঁড়ায় যাবেন। প্রথম শর্ত হলো শরীর পাক আপনি কেবল এটা পবিত্রতা অর্জন করলেন, মানে শর্ত পূরণ করলেন। পাঁচজন নামি দামি যে মুফাসসিরগণ এর সংজ্ঞা প্রয়োগ করেছেন তা হলো কুরআনুল কারীম আর হাদিসের আলোকে আমাদের যে নাপাক থেকে বাঁচার জন্য, অপবিত্রতা থেকে বাঁচার জন্য আমাদের শরীর, কাপড় চোপড় পবিত্রতা অর্জন করার জন্য, হাদাস থেকে মুক্ত হওয়ার জন্য যা অর্জন করা হয় সেটাই হলো তাওহীদ, এটাই হলো পবিত্রতা। বুঝে গেল? পবিত্রতা সংজ্ঞা পেলাম। এবার এই তহরাতের প্রকার ভেদে আসলে জানের পবিত্রতা আর মালের পবিত্রতা। এবার আসলে কুরআনুল কারীমে এই ব্যাপারে কি বলেন আমি খুঁজতে শুরু করলাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানের আর মালের পবিত্রতার ব্যাপারে কি বলেছেন। সূরা তাওবা 9টা সূরা তাওবার 111 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। তিলাওয়াত শুনলে, কোরআন কারীমের আয়াত পাঠ করলে তাকবীর দেওয়া লাগবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবানটা খুলে দিয়ে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, হলো না লিল্লাহি তাকবীর। এখনো গলা করে ছেড়ে দেন, এখনো মনে হচ্ছে টেনে ধরে আছে, ব্রেক কষা যাবে না, ব্রেক ছেড়ে দিতে হবে একেবারে ভোর গিয়ারে, ব্রেক ছাড়া গাড়ি চালাতে হবে। লিল্লাহি তাকবীর। আসলে এবার বোঝা গিয়েছে বেহেশতের বাগানে কেউ বৃদ্ধ না, সব যুবক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের পবিত্র জান, ওয়া আমওয়ালাহুম, তাদের পবিত্র মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময়ে আল্লাহ দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কয়টা জিনিস নিবে আমাদের কাছ থেকে বলেন? দুইটা জিনিস না? একটা হলো জান আর একটা মাল। ওই জান কিন্তু সালমানের রহমানের কোনো জান দিবে না, ওই আনিসুল হকের কোনো জান দিবে না। ওই যারা ধরা খাচ্ছে না 350 জন যে ছিল, সবারই তো জান আছে, এই ধরনের অপবিত্র জান আল্লাহ নিবে না। কি নিবে? পবিত্র জান নিবে, ঠিক না? একেবারে পবিত্র জান। আল্লাহ বলে আনফুসাহুম, তাদের পবিত্র জান, ওয়া আমওয়ালাহুম, তাদের পবিত্র মাল। এখন এই মানুষগুলো যদি এই রিমান্ডে যখন গরম ডিম দেওয়া শুরু করেছে, এই দরবেশ সাহেব বলেছে যে আমারে ছেড়ে দাও, এই বাংলাদেশকে আমি কয়েকদিনের মধ্যে সমৃদ্ধশালী বাংলাদেশে গড়ে তুলবো। বলেন সুবহানাল্লাহ। সম্ভব না? বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশকে সমৃদ্ধশালী যদি করতে হয় কি দিয়ে করা লাগবে? কোরআন দিয়ে। তার মুখের কথাই হবে? কারণ মুখের কথা দিয়ে পৃথিবীর ইতিহাসে সেই দেশকে কখনো সমৃদ্ধশালী করা যায় না, ঠিক না? সমৃদ্ধশালী যদি করাই লাগে আল কুরআনুল কারীম দিয়ে করা লাগবে, ঠিক না? কারণ মানুষের ব্রেন দিয়ে, আইন দিয়ে কখনো সেই সংবিধান হতে পারে না। যদি আপনি মানুষের কল্যাণই চান, এই কোরআন দিয়ে কল্যাণ করা লাগবে। এজন্য এই ধরনের মানুষের জান আর এই ধরনের মানুষ যে মানুষের অধিকার নষ্ট করে লুটপাট করে নিয়েছে টাকা পয়সা, এই মাল দিয়ে আল্লাহ বলতেছে না, এর বিনিময়ে আমি জান্নাত দিব না, দিব না, ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পবিত্র জান আর পবিত্র মাল, এই দুইটার বিনিময়ে আমি তোমারে দেব জান্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম এই সালাতের প্রথম যে শর্ত শরীর পাক, এই শরীর পাকের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দেবে, আমার মাল আর জান। এই দুইটা পাকের বিনিময়ে আল্লাহ বললেন আমি তোমারে জান্নাত দিব। এই জান এবং মাল। এবার আসেন জানের প্রকার
ইমামদের ব্যাখ্যা অনুযায়ী আমি দুই প্রকারের জান পেয়েছি, এক প্রকার না, জানের মধ্যে আছে দুই প্রকার। একটা হলো আত্মহরাতুন জাহিরা, আত্মহরাতুন বাতিনিয়া। একটা হলো বাহ্যিক দেহের বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো দেহের অভ্যন্তরের পবিত্রতা। আস্তে আস্তে ঢুকতেছি, দেখবো আমরা তারা এই পবিত্রতা নিয়ে সলাতে আসে। তারা আমাদের প্রথম শর্ত শরীর পাক। এবার আপনারাই চিন্তা করবেন যে আমাদের জীবনে আসলে এই পাক পবিত্রতা আছে কি না, ঠিক না? দৌড় দিয়ে না, যারাই দৌড় দিবে বুঝতে পারবো যে ঝামেলা আছে, আর যারা আসবে বুঝতে পারবে তারা পবিত্রতা নেওয়ার জন্য এখানে আসবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবা, যারা তওবা করে, মিন বাদি জুলমাহি, যে সে জুলুম করেছে, অন্যায় করার পর যদি সে আবার ফিরে আসে, ও আসলাহা, আর যদি নিজেকে সংশোধন করে, তো সংশোধনের জায়গা নিয়ে মসজিদ, ঠিক কিনা? তার মানে মসজিদে যদি কেউ আসে আর সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা যারা এখানে বসে আছি এতদিন পর্যন্ত যদি আমরা শরীর পাকটাই না করতে পারি, আজকের আলোচনা থেকে কিন্তু আমাদের শরীর পাক করা লাগবে। আমরা কারা কারা আল্লাহর দরবারে শরীরটা পাক করতে চাই? হাতখানা দেখাই, দুহাতখানা দেখাই, আল্লাহকে বলি আল্লাহ আমরা আজকে থেকে এই শরীর পাক নিয়ে মসজিদে উপস্থিত হব। বললেন তো ইনশাআল্লাহ? তারপর শরীর পাক নিয়ে মসজিদে আসবো। এই জানের ভিতরে দুইটা পেলাম, একটা হলো অভ্যন্তর ভিতরের পবিত্রতা লাগবে, একটা হলো বাহ্যিক পবিত্রতা লাগবে। আসেন বাহ্যিক পবিত্রতার বিষয়ে কোরআন কি বলে, আর ভিতরের পবিত্রতার ব্যাপারে কোরআনুল কারীম কি বলে আমরা একটু জানবো। বাহ্যিক পবিত্রতা, আপনার শরীরে যদি কোনো গোবর লাগে, কোনো মল লেগে যায়, কোনো অপবিত্র জিনিস লেগে যায়, তাহলে পরিষ্কার করার জন্য কি লাগে? কি লাগে? মানে আমার শরীরে কিছু লেগে গেছে, ময়লা জাতীয় জিনিস, আমি এটা পরিষ্কার করবো কি দিয়ে? পানি দিয়ে। তার মানে পরিষ্কার করার জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা জিনিস। কোরআন বলতেছে, এটা আমার কথা না, কোরআন বলতেছে পরিষ্কার করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য দুইটা জিনিস লাগে, তিনটা পদ্ধতিতে। কয়টা জিনিস লাগে? দুইটা পদ্ধতি লাগে, তিনটা। আসুন আমরা দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মাইদার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর তোমরা যারা ঈমানের দাবি করো, আমি তোমাদেরকে মেসেজ দিতেছি, গুরুত্বপূর্ণ মেসেজ, শুনে নাও। আল্লাহর এই মেসেজ যারা রেসপন্স করে তারাই হলো মুমিন, আর যারা মেসেজ পাওয়ার পর রেসপন্স করে না তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ বলেন, ইজা যখন কুনতুম দাঁড়ায় যাবা ইলাস সালাত, নামাজের জন্য, সালাতের জন্য যখন তুমি দাঁড়ায় যাবা, তখন অবশ্যই তোমাকে বাহ্যিক পবিত্রতা অর্জন করা লাগবে। বাহ্যিক পবিত্রতা অর্জন মানে সালাতের পূর্ব শর্ত কি? সালাতের পূর্ব শর্ত কি? ওযু। সালাতের পূর্ব শর্ত কি? ওযু। ওযু ফরজ কয়টা? চারটা। আমার এই আলোচনার মধ্যে আমি চাইনাটা আপনাকে ডিস্টার্ব করে দেবো না, মানে ফেলছেন? আচ্ছা নিয়ে আসুন, কারণ আলোচনার মধ্যে আজকে যেহেতু দিচ্ছেন ইনশাল্লাহ পরবর্তীতে আমার আলোচনা শেষ করার পর, কারণ আমি ওইভাবে বসতো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন তোমার বাহ্যিক পবিত্রতা অর্জন করা লাগবে। আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, এই ওযুর চারটা ফরজের প্রথম ফরজ হলো আল্লাহ বলেন তোমার মুখমণ্ডলকে ধৌত করো। ফাগসিলু, পবিত্রতা অর্জন করো, ধুয়ে ফেলো, ধৌত করো। উজুহাকুম, তোমার মুখমণ্ডলকে একটা ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনারা একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে প্রথম ফরজ আমরা পেয়ে গেলাম, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম,
তুমি তোমার হস্তদ্বয় মানে কোন পর্যন্ত, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক একেবারে কোন থেকে হাত পর্যন্ত 3 বার ধৌত করো। 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ আল্লাহ বললেন ওমসাহু বিরুসিকুম, তুমি মাথা মাসহ করো, মাথা পর্যন্ত ভেজা পানি দিয়ে তুমি একবার কি করো, মাসহ করো। 4 নম্বর ফরজ হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মাইদা ৫ম সূরা মাইদার ৬ষ্ঠতম আয়াতে বললেন ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তোমার পায়ের টাকনু পর্যন্ত, এই গিট পর্যন্ত ধৌত করো 2 পা। এটা হলো 4 ফরজ। এই 4টা ফরজ যখন আদায় করা হয় আমাদের শরীরটা পবিত্র হয়ে যায়, ঠিক না? সালাতের পূর্ব শর্ত আমরা আদায় করলাম, ওযু করলাম, বাহ্যিক পবিত্রতা হলাম। এরপরেও যদি আমরা অন্য কিছু ঘটায় ফেলি, স্ত্রী সহবাস করে ফেলি, তখন তো ওযু করলে হবে? কি করা লাগবে? গোসল করা লাগবে। আল্লাহ সে ব্যাপারে জানায়া দিলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র থাকো, ওয়াইন কুনতুম জুনুবান, যদি তুমি অপবিত্র হও, ফাত্তাহারু, তুমি পবিত্রতা অর্জন করো বিধি মোতাবেক, মানে পানি দিয়ে। আল্লাহ বলেন পানি দিয়ে তুমি ওযু করো, গোসল করো, এগুলো দিয়ে তুমি তোমাকে পবিত্রতা অর্জন করো, বাহ্যিক পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফারিন, যদি তুমি দূরে কোথাও বেড়াতে যাও, সফরে চলে যাও, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়বি, আর যদি টয়লেটে যাও, বাথরুমে যাও, যদি তুমি প্রস্রাব ফিরে আসো, পায়খানা করে আসো, এরপরে এসে তুমি কি করবা? এরপরে যদি এগুলো করে আসো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউলা মাসতুমুন নিসা, যদি তুমি স্ত্রী সহবাস করে ফেলো, এই 4টা কাজ যদি তুমি করে ফেলো, 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? তুমি অসুস্থ থাকো। 2 নাম্বার হলো যদি তুমি সফরে থাকো। 3 নাম্বার পায়খানা প্রস্রাবখানায় থেকে যদি তুমি আসো। 4 নাম্বার তুমি যদি স্ত্রী সহবাস করে ফেলো, ফালাম তাজিদু মাআন, আর যদি পানি তুমি না পাও, পানি যদি তুমি না পাও, আল্লাহ বললেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি কি করবা? মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবা। সুবহানাল্লাহ বলবেন না? না জোর হলো না। কি ব্যাপার, আপনাদের কাছে খাওয়া দাওয়া করে আসেন নি? আমার বাড়িতে চাষিরা মায়ের বোনেরা কি ঠিক মতো খাওয়া দাওয়া দিয়ে দেয় কিনা? আপনারা একটু জোরে সোরে বলতে পারছেন না? সুবহানাল্লাহ। তার মানে এই 4টা কাজের বিনিময়ে যদি আমরা পানি না পাই, তাহলে কি হলো? পবিত্রতা অর্জন করতে হবে কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ বললেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবা। ফামসাহু ওজুহাকুম, এখন তায়াম্মুম করবো কি করে? আল্লাহ তাও দিয়ে দিলেন। আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন কিভাবে আমরা বাহ্যিকটা পবিত্রতা অর্জন করব। আমার দেহের বাহ্যিক মানে বাইরের সাইডটা কিভাবে আমি পবিত্রতা অর্জন করব, আল্লাহ কোরআনুল কারীমে ডিটেইলস কিন্তু দিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন তায়াম্মুম করবা কিভাবে? ফামসাহু ওজুহাকুম, তুমি মাটির উপরে হাত দুখানা রেখে মুখের উপরে একবার লাগায়া দাও। ওয়া আইদিকুম মিনহু, আর আরেকবার তুমি হাত মাটির উপর রাখে একবার তুমি হাতগুলো মাসেও করো। এই 2টা আদায় করলে তায়াম্মুম হয়ে যায়, ঠিক কিনা? এই 2টা আদায় করলে কি হয়ে যায়? তায়াম্মুম হয়ে যায়। তাহলে পানি যদি না পাই, এবার আসলে মূল কথা যে বাহ্যিক আপনি পবিত্রতা অর্জন করবেন 2টা জিনিস দিয়ে, 3টা পদ্ধতিতে, ঠিক কিনা?
দুইটা জিনিস দিয়ে তিনটা পদ্ধতি। এবার দুটা জিনিস কি বলেন, আলোচনা কি বুঝতে পারছেন না? দুইটা জিনিস, একটা পানি আর একটা মাটি। মানে দেহের পবিত্রতা অর্জন করতে লাগে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা নাম কি? পানি, আর একটা নাম কি? মাটি। আর তিনটা পদ্ধতি, একটা হলো ওযু, একটা গোসল, আর একটা হলো তায়াম্মুম। মাথায় থাকবে মুসলমান, মাথায় থাকবে যুবক ভাই, মাথায় থাকবে। দুইটা জিনিস দিয়ে তিনটা পদ্ধতিতে আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করি। দুইটা জিনিস হলো পানি আর মাটি। কথাটা কে বললেন? আল্লাহ নিজেই বললেন। আর তিনটা পদ্ধতি, একটা হলো ওযু, আর একটা হলো গোসল, আর একটা হলো তায়াম্মুম। এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন। আমি কিন্তু চাই না তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে, বরং আমি চাই তোমরা পবিত্রতা অর্জন করো আমার এই বিধি মোতাবেক। লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, যাতে করে তোমরা সফল কাম এই পৃথিবীর মধ্যে হতে পারো। তার মানে আমরা এই দুইটা জিনিস দিয়ে তিনটা পদ্ধতিতে যদি পবিত্রতা অর্জন করি, আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন, তোমরা সফলতা অর্জন করো। তার মানে আমরা একটা সফলতা পেলাম। তাহলে এই কাজটা আমরা করি। এবার আসুন আমার এই জানের ভিতরে, অর্থাৎ দেহের ভিতর অভ্যন্তরটা কিভাবে পবিত্রতা অর্জন করবো। এতক্ষণ আমরা বাইরের দিকটা পবিত্রতা অর্জন করলাম। একটা ছোট্ট কথা কিন্তু কি, সালাতের প্রথম শর্ত কি ছিল? শরীর পাক। এই শরীর পাককে আমরা ভেঙে ভেঙে কিন্তু আসতেছি। এই শরীর পাক বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম, মানে আত্মহরাতুন জাহিরা। এবার আসতেছে আত্মহরাতুন বাতিনিয়া। এই গভীরের জিনিসটা পবিত্র করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, দেহের মধ্যে কি আছে, কোন জিনিসটাকে পবিত্র করা লাগবে, ওইটা যদি পবিত্র হয়ে যায় সমস্ত শরীরটাই পবিত্র হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, বুখারীর হাদিস 52 নম্বর হাদিস, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ছাত্র নোমান ইবনে বশীর বললেন, আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। তোমার দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, একটা মুদগা আছে। আমাদের প্রত্যেকটা মানুষের, নারী পুরুষ সকলের মধ্যে কিন্তু একটা মুদগা আছে, এক টুকরা মাংস আছে। এই মুদগা মানে এক টুকরা মাংস দেহের মধ্যে আছে। আল্লাহর হাবিব বললেন, ইজা সলাহা সলাহাল জাসাদু কুল্লুহু। ইজা মানে যখন, সলাহা মানে পবিত্র হয়ে যায়, সলাহাল জাসাদু কুল্লুহু দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর এই দেহের মধ্যে সামান্য ছোট্ট এক টুকরা মাংস যদি অপবিত্র হয়ে যায়, তাহলে গোটা শরীরটাই অপবিত্র হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা বলো তো দেখি এই জিনিসটার নাম কি, এই মাংসের টুকরার নাম কি, তোমরা বলো। আল্লাহ রাসূলের ছাত্র সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আলা মনে রেখো, জেনে রেখো, শুনে রেখো, ওয়াহিয়াল কলবু, ওই জায়গাটার নাম কি? কলবু মানে কলব। নাম কি? কলব। কলবুন আর কিন্তু কলবুন একটা ডেরিভেটিভ পদ। এই কলবুন শব্দটা কোরআনুল কারীমের মধ্যে কয়বার দিয়েছে জানেন? 168 বার দিয়েছে। একবার নয়, দুইবার নয়, 168 বার। এই কফ, লাম আর যে বা, এই তিনটা অক্ষরের বিনিময়ে কলবুন মূল মাসদার, মূল ধাতু হিসাবে 168 বার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর কলম হিসাবে, কলবুন হিসাবে দিয়েছে একবার নয়, দুইবার নয়, 124টা আয়াতে 132
36 বার আল্লাহ এই শব্দটা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে কত গুরুত্বপূর্ণ এই কলম। এই কলম যদি পবিত্র না হয় তাহলে তার জীবন কি ছেলাপলা শুরু হয়ে যাবে। সে পবিত্রতা অর্জন যদি না করতে পারে তাহলে এই সালাতের প্রথম শর্ত আমরা শরীর পাক করতে পারবো না। আমি কি আমার কথা বলতেছি না হাদিস কোরআন থেকে বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ আর জিনদেরকে তৈরি করেছি ওই জাহান্নামে পাঠানোর জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ তাদের কলব আছে কিন্তু কলব দিয়ে সত্য প্রত্যাখ্যান করে আর মিথ্যাকে আঁকড়ে ধরে। কলব আছে, তার অন্তঃকরণ আমি দিয়েছি, কিন্তু এই অন্তঃকরণ সে রেসপন্স করে না, একবারে ভীত হয়েছে, মরা গেছে। এই কলব ছাড়া পবিত্রতা নাই। এই কলব পবিত্রতা অর্জন করা লাগে কিভাবে? আমি যতটুকু কোরআনুল কারীম পড়লাম, যতটুকু কোরআনুল কারীম আমি একেবারে নগণ্য ছাত্র হিসেবে যতটুকু পড়েছি, এই কোরআনুল কারীম দিয়ে আমি যতটুকু পড়লাম আর বুঝতে পারলাম, এই কলব, এই অন্তঃকরণ যদি আপনি পবিত্রতা অর্জন করতে চান তাহলে সর্বপ্রথম আপনার লাগবে হালাল খাবার। ঠিক না? হালাল খাবার ছাড়া কি এই মুদ্রা পবিত্র থাকবে? থাকবে না। এই কথাটা আমার নয়, আল্লাহ একবার নয়, দুইবার নয়, কোরআনুল কারীম সূরা আল বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারার 168তম আয়াতে আল্লাহ সর্বপ্রথম মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওহে পৃথিবীর 801 কোটি মানুষ শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে বর্তমানে 801 কোটি মানুষ আছে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ শুনে নাও, আমি পৃথিবীর মধ্যে যত হালাল খাবার দিয়েছি, যত হালাল জিনিস দিয়েছি ভক্ষণ করার জন্য, তোমরা সেই হালাল খাবারগুলো গ্রহণ করো। আর খবরদার ওই তোমার শয়তান ইবলিস এর পিছনে এর পতঙ্গ তোমরা কখনো অনুসরণ করো না, কেননা এ তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস আমাদেরকে কেমন শত্রু? প্রকাশ্য শত্রু, ওপেন ফো। মিস্টার ইবলিস ইজ আওয়ার ওপেন ফো। অল টাইম ইবলিস থিঙ্ক, অল টাইম ইবলিস থিঙ্ক, প্রতিটা সময় ইবলিস চিন্তা করে হাউ দ্য মুসলিম সোসাইটি ক্যান টেক অ্যাওয়ে ফ্রম রাইট ট্র্যাক টু রং ট্র্যাক। কিভাবে ভালো থেকে খারাপের দিকে নিয়ে যাবো, কিভাবে জাহান্নামে বানাবো, এই চ্যালেঞ্জ কার কাছে করেছে? আল্লাহর কাছে করেছে। ইবলিস আল্লাহর কাছে কয়টা জিনিস দাবি করেছে এটাও আমার গবেষণায় আছে, আজ বই আলোচনা নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়টা জিনিস সে নিয়েছে আর কয়টা কারণে বাবা আদমকে সিজদা দেয় না, এটাও আমি গবেষণা করে বের করেছি, ইনশাআল্লাহ একদিন শোনাবো না। তো দেখেন আল্লাহ বললেন, খবরদার ইবলিসের তোমরা ধারে কাছে দিও না, ওর পদক্ষেপ অনুসরণ করো না। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে এই যে আপনার বাইশালিয়া গ্রামের বাজারের উপরে যদি আপনারা এখন গিয়ে যদি দেখেন যে ইবলিস দাঁড়ায় আছে, কে ওই ইবলিসকে চমচম খাওয়াবে? বলেন তো, কেউ চমচম খাওয়াবে ইবলিসকে? লাঠি সুতা দিয়ে তারা একেবারে লাল করে দেবে কে? কয়জন বলেন তো? সবাই। ওরে পাইলে কেউ বাঁচাবে? মানে একেবারে মেরে ফেলবে। ব্যাটা তোর কারণে আজ আমরা মুসলিম সমাজ একবারে জাহান্নামের দিকে যাচ্ছি। এই স্টার জলসা জি বাংলা একেবারে ভরে গেছে দেশটা তোর কারণে, ঠিক কিনা? তাহলে মিস্টার ইবলিস দেখলাম আমরা তাকে মেরে ফেলবো, কিন্তু ইবলিসের যে কাজকর্মগুলো সমাজে চালু আছে এগুলো আমরা কি ভালোবাসি না? আচ্ছা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এটা কি ইবলিসের কাজ না মানে মুসলমানের কাজ? ইবলিসের কাজ। আচ্ছা, আল্লাহ রাসূল আমি বাদ দিলাম, সাহাবা আজমাইন বাদ দিলাম, তাবেঈনদের মধ্যে কি কেউ সিগারেট বিড়ি খেয়েছে? কোন আলেম ওলামা বিড়ি সিগারেট খায় এরকম কি
জানা না। আচ্ছা, আলেম ওলামা ওই যে আপনার দাদা সাহেবদের বা অপসংস্কৃতি যে ছবিগুলো আছে, ফিল্মগুলো আছে, এগুলো দেখে। আচ্ছা, আপনার এই মসজিদের আমার সম্মানিত খতিব সাহেব, উনি তো সামনে আছে, উনি যদি আপনারা জানেন যে আমাদের খতিব সাহেব একটা চুপি চুরি করে ওই স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, আর মাঝে মাঝে দাঁড়ায় প্রসব করে। আচ্ছা বলেন তো, মসজিদে ইমামকে দিবেন না। কিন্তু ইমামের কি দোষ? আপনি মসজিদের যিনি সভাপতি, মসজিদের যিনি সেক্রেটারি, মসজিদের যিনি সাধারণ সদস্য, এদের ব্যাপারে খোঁজ নিয়েছে? এরা দাড়ি প্রসাদ ফেরে, স্টার জলসা দেখে, না জি বাংলা দেখে, তাদের ইনকাম কেমন, তারা কেমন টাইপের, কেমন চরিত্রের মানুষের খোঁজ নিয়েছে? তাদেরকে আপনার পরিবর্তন করে না। কিন্তু ইমাম বেচারা একটু দোষ পেলে একবারে কি কাটাও। আপনি রাজনৈতিকভাবে এই মসজিদের সভাপতি হয়েছেন, ঠিক কিনা? আপনি রাজনৈতিকভাবে এই মসজিদের সেক্রেটারি হয়েছেন। এই যে সময় পরিবর্তনে আপনি জানেন না কত মসজিদের সভাপতি বাদ হয়ে গেছে, সেক্রেটারি পালিয়ে গেছে। আপনি বলবেন না বলবেন, একটা মসজিদের সভাপতি তো আগেই নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, তো কোথায় উদাও হয়ে চলে গেছে? তাহলে চিন্তা করেন, আল্লাহর ঘর বেহেশতের বাগানে সভাপতি নাই, ও সেক্রেটারি নাই। কারণ কি? একটা ওরা রাজনৈতিকভাবে এসেছিল ফায়দা লুটার জন্য, প্রকৃতপক্ষে আসে না। কিন্তু আপনি রাজনৈতিকভাবে যখন মসজিদের সভাপতি হন, সেক্রেটারি হন, সাধারণ সদস্য হন, আর যখনই মসজিদে রাজনৈতিক কথা হয় তখন বলি ইমাম সাহেব আপনার চাকরি আর নাই। কিন্তু আপনি তো আসছেন রাজনৈতিকভাবে, তা আপনি রাজনৈতিকভাবে আসলেন আর ইমাম সাহেব রাজনৈতিক কথা বলে অপরাধ হয়ে যায়, এটা কোথায় পেয়েছে? এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পুরো কোরআনুল কারীমে হলো রাজনীতির কথা, ঠিক কিনা? প্রত্যেকটা কথাই হলো রাজনীতির কথা, রাজাদের কথা, প্রজাদের কথা। রাজা আর প্রজা মিলিত আমরা সবাই, ঠিক কিনা? আমরা হলাম সাধারণ মানুষ, আর যিনি ক্ষমতায় বসে আছেন তিনি রাজা। এই সবগুলো মিলিত কোরআন, ঠিক কিনা? লিন্নাস বলা হয়, যখনই কোরআনুল কারীম ব্যবহার করা হয় তখনই বোঝা হয় যে জীবন্ত মানুষের কথাই কোরআন বলে, ঠিক কিনা? যে কথা আসতেছিলাম যে হালাল খাবার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে तमाम দুনিয়ার মানুষগুলোকে বললেন, তোমরা হালাল খাবার খাবা যদি সত্যি আমার ইবাদত তোমরা করতে চাও। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন সূরা বাকারা, দ্বিতীয়তম সূরা বাকারার 172তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ও পৃথিবীর তোমরা যারা ঈমানদার, ঈমানের দাবি করো, অবশ্যই তোমরা পবিত্র খাবারগুলো গ্রহণ করো। কি খাবার? পবিত্র খাবারগুলো তোমরা খাও। তারা আমাদেরকে সাথ দিলেন না। আল্লাহ নবী রাসূলদেরকেও বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমি আরশে আজিম, আমার যে বসার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন তার আসন থেকে কিন্তু আমাদের প্রত্যেককে দেখভাল করতেছে আমরা কি ধরনের খাবার খাই। নবী রাসূলকে বললেন, ঈমানদারকে বললেন, মানুষগুলোকে বললেন, সকল স্তরের মানুষগুলোকে আল্লাহ জানিয়ে দিলেন, সত্যি যদি তোমরা সালাতের প্রথম বাহবা শরীর পাক যদি করতে চাও, অবশ্যই তোমাদের হালাল খাবার খাওয়া লাগবে। এবার হালাল খাবার যদি আমরা না খেয়ে আসি তাহলে কি শর্ত পূর্ণ হবে না। তার মানে এই যে সালাতের প্রথম বাহবা শরীর পাক, এই শরীর আমার বডিটা তৈরি হয়েছে এমনি না। আমরা হলাম কি বহু বিভাজন করে আপনার একটা সেল দিয়ে কিন্তু আমাদের শরীরটা তৈরি হলেও কিন্তু আমাদের শরীরটার মধ্যে আছে বহু সেল, অনেকগুলো সেলের বিনিময়ে কিন্তু আমাদের এই বডিটা তৈরি। প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু একটা কাজ আছে, সবগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখে কি খাবার। আমরা যদি খাবার না খাই শরীর বেঁচে থাকবে না। তার মানে গোটা বডিটা বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। আর খাবার যখন আমরা না পাবো আমাদের শরীরটা মরে যাবে, কল্প মরে যাবে। তার মানে খাবারের উপর যদি বেঁচে থাকতে হয় তাহলে হালাল খাবারের উপরেই বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা তখন পর্যন্ত জানের পবিত্রতা পেলাম, পুরো শরীরের বাহ্যিক এবং ভিতরের এই দুইটা পবিত্রতা আমরা পেলাম। এবার আসুন মালের পবিত্রতা
পবিত্রতা। আমরা যদি মালের পবিত্রতা অর্জন করতে পারি তাহলে গোটা এই সালাতের প্রথম শর্ত আমরা কিন্তু পূরণ করতে পারবো। এখন এই যে মাল পবিত্রতা হয় কিভাবে? মালের পবিত্রতা অর্জন যদি করতে হয় একেবারে দান খয়রাত করা লাগবে, ঠিক কিনা? আপনার সম্পদ, আপনার টাকা, আপনার যে প্রপার্টি আল্লাহ তাআলা দিয়েছে, এই সবগুলো যদি আপনি পবিত্রতা অর্জন করতে চান তাহলে দান খয়রাতের কোনো বিকল্প নাই। ইনফাক ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা লাগবে? দান খয়রাত করা লাগবে। ওই যে প্রথমে বলেছে না, আল্লাহ বললেন না যে আমি তোমাকে জান্নাত দিব দুইটা পবিত্রতার মধ্যে, একটা হলো পবিত্র জান আর একটা হলো পবিত্র মা, এই দুইটার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। তার মানে মাল পবিত্র হয় কিসের মাধ্যমে? দান খয়রাতের মাধ্যমে। এই কথা আল্লাহ কোরআনুল কারীম সূরা আল বাকারা দ্বিতীয় সূরা আল বাকারা 276তম আয়াতে বললেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই, ধ্বংস করে দিই, ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি তোমরা যারা তোমাদের ধন সম্পদ থেকে ব্যয় করো, খরচ করো, এই খরচ যারা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দিই, পবিত্রতা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? জানি, কারণ মালের কথা আসে তো, ধন সম্পদের কথা আসে, কষ্ট করে অর্জন করি, এগুলো দান করবো আল্লাহর রাস্তায়, এটা তো কষ্টের ব্যাপার, কষ্টের ব্যাপার না। এই জন্য একটু সুবহানাল্লাহ শুনলেই হয়, কারণ ধন সম্পদের মালিক কে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে কে? তাহলে ধন সম্পদের মালিক যেহেতু রব, এই ধন সম্পদের পবিত্রতা অর্জন যদি আপনাকে করতে হয় আপনাকে অবশ্যই দান খয়রাত করা লাগবে। এই দান খয়রাতের শর্ত হলো 4টা। আপনি দান খয়রাত যে করবেন, দান খয়রাত আপনি 4টা পদ্ধতিতে করতে পারেন। একটা হলো আপনি গরিব থাকা অবস্থাকে আপনাকে দান করা লাগবে। আপনার যদি ধন সম্পদ থাকে তাও আপনাকে দান করা লাগবে। আপনি একটা গোপনে দান করতে পারবেন, প্রকাশ্যেও দান করতে পারবেন। আল্লাহ 4টাই বলে দিয়েছেন সূরা আলে ইমরান 3তম সূরা আলে ইমরানের 134তম আয়াতে আল্লাহ বললেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররাই, আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা আমার রাস্তায় ব্যয় করবে, সে গরিব হোক আর ধনী হোক। যার কিছুই নাই সেও আমার রাস্তায় খরচ করবে, আর যার অনেক কিছু আছে সেও আমার রাস্তায় খরচ করবে। এই কথাটা কার? তার মানে আপনি যদি গরিব সেজে বসে থাকেন, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে তোমার গরিব হলে তোমার কোনো কিছু নেই, এরপরে তোমাকে খরচ করা লাগবে আল্লাহ রাস্তায়। 271তম আয়াতে আল্লাহ বললেন যে তুমি প্রকাশ্যেও দান করবা, অপ্রকাশ্যেও দান করবা। তুমি ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পাবে না, আবার এমনও সময় আছে তুমি ডান হাত দিয়ে দান করলে বাম হাতও জানতে পাবে। তাবুকের যুদ্ধ, বিশ্ব নবী তাবুকের যুদ্ধে যাবে, রোমক বাহিনী, পরাশক্তি রোমক বাহিনী মদিনাকে আক্রমণ করবে, নিশ্চিহ্ন করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মদিনা শহরকে তুলে দিবে। এই খবর যখন বিশ্বনবী পেলেন, বিশ্বনবী সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই রোমক বাহিনী যদি মদিনা আক্রমণ করে আমরা শুধু বিপদের গ্রস্ত হব তা নয়, বরং নারী পুরুষ শিশু সকলেই বিপদের মধ্যে পড়বে। সুতরাং রোমক বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমরা বরং তাদের জায়গায় যাবো, তাবুক প্রান্তরে গিয়ে রোমক বাহিনীর আমরা ধরবো, বরং আমরা তাদের এরিয়ায় যাবো, তাবুক প্রান্তরে যাবো, সেখানে গিয়ে রোমক বাহিনীকে আমরা প্রতিরোধ করবো, আমরা মদিনা আসতে দিব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মদিনার মানুষ, যার যা আছে সব সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এই যুদ্ধের জন্য অনেক সম্পদ লাগবে, তোমাদের যার যা আছে তাই তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। প্রকাশ্যে দেওয়া যায়, মারহাবা নেওয়া যায়, মানুষগুলোকে উদ্বুদ্ধ করার জন্য দান করা যায়, এটাও কিন্তু এই তাবুক থেকে বোঝা যায়। হয়তো রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক নিয়ে আসলেন আর মনে মনে ভাবলেন এইবার আমি ফার্স্ট হব। প্রতিবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট হয়ে যায়, এবার আমি উমর অবশ্যই ফার্স্ট হব। সেই সম্পদের অর্ধেক নিয়ে আল্লাহ রাসূলের কাছে তুলে দিলেন আর মনে মনে চিন্তা করলেন এবার আমি ফার্স্ট। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পুটলা নিয়ে রাসূলের কাছে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু
রসুলের কাছে পৌঁছে দিয়েছেন। ওমার চিন্তা করলে এবারও আমি আর কাজ করতে পারলাম না। তার মানে প্রকাশ্যেও দান করা যাবে, তার মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে গরিব সচ্ছল দুটো চারটা পদ্ধতিতে আপনি দান করা করতে পারবেন। আর এই দান কবুল হওয়ার শর্ত হলো তিনটা। আপনি যে আল্লাহর কাছে দান করবেন, খরচ করবেন, এটা কবুল হওয়ার শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার রাস্তায় যে তুমি খরচ করবে তোমার সম্পদগুলো, যদি তোমরা সত্যি এখান থেকে সওয়াব পেতে চাও আর কবুল হতে চাই, প্রথম শর্ত হলো তোমাকে হালাল সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করা লাগবে। কোন সম্পদ থেকে? হালাল, আপনার বৈধ সম্পদ থেকে কিন্তু আপনাকে কি করা লাগবে? খরচ করা লাগবে। অবৈধ সম্পদ, পাহাড় সমান সম্পদ করেছে মোটা বেঞ্জিরের মতো মানুষ বাংলাদেশে, তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, প্রশাসনিক দায়িত্ব। এই মোটা বেঞ্জির দেখলো পুরো বাংলাদেশকে গিলে ফেলার একটা চিন্তা করেছিল। এখন যদি এই দান করার পরে কবুল হবে, তাহলে এই সমস্ত সম্পদ হলো সাধারণ জনগণের, ঠিক কিনা? আর যারা ধরা খাচ্ছে, প্রতিদিন একজন একজন ধরা খাচ্ছে আর বড় ডিপ দিচ্ছে, আর তারা সুন্দর করে বলে দিচ্ছে যে কিভাবে তারা এই সম্পদগুলো লুটে পুটে নিয়েছে, কি কি অন্যায় করেছে। একটা করে দিন দিচ্ছে করো, আর একটা করে কিন্তু বলে দিচ্ছে। এই যত দিন দিবে তত কিন্তু বলে দিবে। এদের কোনো কিছু করা লাগবে না, শুধু একবারে আয়না ঘরে রাখতে হবে, ঠিক কিনা? যে আয়না ঘর বানিয়েছিল এই আলিমুল আমাদের কষ্ট দেবার জন্য, যে আয়না ঘর বানিয়েছিল নিরীহ মানুষগুলোকে কষ্ট দেবার জন্য, যে আয়না ঘর বানিয়েছিল একবার সাধারণ যারা নিরপরাধ এই মানুষগুলোকে কষ্ট দেবার জন্য, এখন সময় এসেছে যারা বানিয়েছিল তাদেরকে কোনো কিছু করা লাগবে না, আয়না ঘরে করে রাখতে হবে। 5 বছর 10 বছর রাখলে ওরা আল্লাহ রহমতে একেবারে মানে ওখানেই তারা জিন্দগি শেষ করে ফেলবে। যাই হোক, এই সম্পদ তিনটা শর্ত। প্রথম হলো হালাল থেকে, মানে আপনার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আর 2 নম্বর শর্ত হলো আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতিতে আপনাকে খরচ করা লাগবে। কি পদ্ধতিতে? রাসূলের সুন্নাহ পদ্ধতিতে। বুঝতে পারেননি? রাসূল যেভাবে খরচ করার জন্য বলতেছে, রাসূল যেভাবে বলেছেন যে তুমি এই সম্পদ এইভাবে এই প্রসেসে খরচ করবা, এই পারপাসে খরচ করবা, সেই পারপাসে আমাদেরকে খরচ করা লাগবে। এখন মনে করেন যে আপনার এই গ্রামে ওই ব্যান্ড সঙ্গীত ওই জেমস এসেছে, এখন যুবক ভাইরা গিয়ে বললো যে আমার 500 টাকা দেওয়া লাগবে, বাংলাদেশের সবচেয়ে দামি দামি ব্যান্ড সঙ্গীত এসেছে, তার গান আমরা শুনবো। এই খরচটা কি হবে? এই খরচ কি আল্লাহর রাস্তায় গ্রহণযোগ্য হবে? কথা বলেন, হবে? হবে না। রাসূলের সুন্নাহ পদ্ধতিটা হতে হবে। তার মানে ভালো উত্তম কাজ করার জন্য যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি যদি তখন এই খরচটা করেন, তাহলে রাসূলের সুন্নাহ পদ্ধতি হবে। একটা মাদ্রাসা তৈরি করবে, একটা মসজিদ তৈরি করবে, একজন অসহায় মানুষ খেতে পারতেছে না, একজন গরিব মানুষের মেয়ে বিবাহ দিতে পারতেছে না টাকার অভাবে। এই যে বর্তমানে বাংলাদেশের বন্যায় যারা আক্রান্ত হয়ে আছে, বন্যায় যারা খেতে পারতেছে না, গবাদি পশুগুলো ভেসে গেছে, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেছে, এই মানুষগুলোর সাহায্যের জন্য আমাদের পাশে দাঁড়ানো উচিত কি উচিত না? বলেন উচিত না? অবশ্যই উচিত। এ হলো সুন্নাহ পদ্ধতিতে আমাদেরকে এই সম্পদ খরচ করা লাগবে। আর 3 নাম্বার হলো জায়গা মতো এই সম্পদটা পৌঁছে দিতে হবে। এই 3টা শর্ত। এক হলো হালাল উপার্জন থেকে খরচ করা লাগবে, আর 2 নাম্বার হলো রাসূলের সুন্নাহ পদ্ধতিতে, আর 3 নাম্বার হলো জায়গা মতো যে প্রাপ্য, প্রকৃত যে প্রাপ্য তাকে এই সম্পদ এই দানটা তাকে দেওয়া লাগবে। আমরা তো তেলা মাথায় তেল দিতে ভালোবাসি, যার মাথায় তেল বেশি তাকে কিন্তু আমরা আবার তেল দিয়ে দিই। গরিব অসহায় মানুষ কিন্তু পায় না। এই যে সরকারি ভাবে যে রেশনের কার্ডগুলো আসে, এই 1 কেজি চাউল, 1 কেজি ডাউল, 1 কেজি চিনি, তারপরে সয়াবিন তেল, এই জাতীয় জিনিসগুলো দেয় না। আমি হয়তো জানি না আপনাদের এলাকায় মিসইউজ হয় কি জানি না, তবে আমাদের এলাকায় আমি বলতে পারি এই জিনিসগুলো যারা আনতে যায় মিনিমাম তারা পালসার গাড়িতে চলে যায়। কি গাড়িতে চলে যায়? পালসার গাড়িতে চলে যায়। এরা কি প্রাপ্য? এরা প্রাপ্য না। যারা পালসার গাড়িতে চলে যায়, হিরো হোন্ডা গাড়িতে চলে যায়, ডিসকভার গাড়িতে চলে গিয়ে এই গরিবের এই চাউল, গরিবের ডাউল, গরিবের তেল, এই রেশন কার্ডগুলো কিন্তু আমরা নিয়ে আসি।
আসলে কিন্তু এরা কি প্রাপ্য? যারা একেবারে অসহায় এই মানুষগুলো প্রাপ্য। এজন্য এই সম্পদ জায়গা মতো আপনাকে দেওয়া হয় এই তিনটা পদ্ধতি। তারপরে আমরা এই সলাতের প্রথম আহকাম শরীর পাকের মধ্যে যে কথাগুলো আমরা খুঁজে খুঁজে বের করলাম, এর মধ্যে আরেকটা বিষয় হলো এই যে মালের পবিত্রতা, মাল পবিত্রতা অর্জন করা হয় দান সৎকার মাধ্যমে। আপনার সম্পদ থেকে আপনি বৈধ উপায়ে মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন, এটার মাধ্যমে কিন্তু আপনার মালের পবিত্রতা হয়। এই মাল মানে ধন সম্পদ, মালের কিন্তু 5টা শাব্দিক অর্থ নামে দামি মুফাসসিরগণ দিয়েছেন। মালের একটা অর্থ হলো নেককার স্ত্রী। স্ত্রী বলেন, মাল শব্দের 5টা শাব্দিক অর্থ পাওয়া যায়, তার মধ্যে একটা হলো নেককার স্ত্রী। আপনার নেককার স্ত্রী হলো একটা মাল। বলেন নেককার স্ত্রী কি? একটা হলো মাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই স্ত্রী, তোমার এই নেককার স্ত্রী, এই মালের পবিত্রতা যদি তুমি অর্জন করতে চাও, অবশ্যই তোমাকে দেনমোহর পরিশোধ করা লাগবে। এখন বলেন তো, এখানে দেনমোহর পরিশোধ করেননি কারা কারা? আমিও দেখায় এরপর মারা যাওয়ার পর ওই চাষির কাছ থেকে যখন অনুমতি নেওয়া লাগে, যাও 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 তাড়াতাড়ি যাও, দেনমোহর পরিশোধ আছে কিনা নাই। এবং আমি অর্থ পাইছিলাম গ্রামের সকল মা বোনদের বলতে চাই, দেনমোহর যদি পরিশোধ না করে তাহলে এখনো কিন্তু আপনি আপনার মালের পবিত্রতা অর্জন করতে পারেন না। তার দেনমোহর পরিশোধ করা লাগবে। মারা যাওয়ার পর খাটিয়া ধরার পর তখন ওই মাপ চাইতে যাওয়া হবে না। পাশের ঘরে হয়তো অনেকে মাপ নিয়েছেন, কিভাবে দেনমোহর পরিশোধ করবো, মাপ করে দাও। স্ত্রী চিন্তা করে এই বাসর ঘর একটা সুন্দর ঘর, সুন্দর একটা মুহূর্ত, এখন যদি আমি দেনমোহরের কথা তুলি তাহলে তো এই বাসর ঘরটাই একেবারে কেমন হয়ে যাবে। তখন হয়তো আমরা কি করি, ওই স্ত্রী বলে ঠিক আছে ঠিক আছে বলে তাহলে মাফ করে দিব, এই কথা কিন্তু বলে না। এই কথা বললেই দেখা গেল যে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে যায়, আরে তাহলে তো আমরা এই বলতেছি। এখনো পরিশোধ করার সময় আছে। আপনি আপনার উপরে যত টাকা যে দেনমোহরের কথা বলা হয়েছে, এই দেনমোহর আপনি অন্তত কিছু হলে দিয়েও তো তার কাছ থেকে আপনি আদায় করতে পারেন। একবারই যদি ফাঁকি দিয়ে দেন তাহলে এই মানের পবিত্রতা অর্জন করতে আপনি পারেন না। বুঝতে পারলাম? তার মানে সলাতে দাঁড়ায় দাঁড়ায় এই কথাগুলো কিন্তু মাথায় থাকবে। আমার বিশ্বাস অন্তরের মধ্যে আমি গেঁথে দিচ্ছি, এই শরীর পাক করতে গেলে জানের পবিত্রতা লাগবে, মালের পবিত্রতা লাগবে। আর এই মালের পবিত্রতার মধ্যে আর একটা অর্থ হলো নেককার স্ত্রী, আর একটা অর্থ হলো জনবল। মাল মানে হলো জনবল। আপনি পরিবারের কর্তা, পরিবারের যত সদস্য আছে সকল সদস্য হলো আপনার আহাল পরিবার। আপনি হলেন তাদের কর্তা, আর তারা হলো আপনার আহাল পরিবার পরিজন। তারা হলো লোকবল, জনবল। তাদের পবিত্রতা যদি অর্জন করতে চান, অবশ্যই বিশ্বনবীর আদর্শের মধ্যে থেকে তাদেরকে মানুষ করা লাগবে। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সকলকে নামাজের জন্য আহ্বান করা লাগবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। একটা সন্তানের অনেকগুলো দায়িত্ব আছে। এই সন্তানের একটা সুন্দর নাম আপনাকে দেওয়া লাগবে। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নৈতিক শিক্ষা দেওয়া লাগবে। এই সন্তান যখন নৈতিক শিক্ষা প্রাপ্ত হবে, বড় হয়ে যাবে, সন্তানকে সুন্দরভাবে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই সন্তান যদি একটা সুন্দর চাকরি পায়, তারপরে আপনাকে কিন্তু সন্তানের জন্য একটা সুন্দর পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করা লাগবে। ঠিক না? সমাজে একটা সুন্দর নেককার পরহেজগারী একটা নারী থেকে আপনার সন্তানের বিবাহ দিয়ে আপনি সন্তানের দায়িত্বটা পালন করলেন। তার মানে বুঝতে পারতেছেন কথাগুলো কয়টার সাথে কয়টা লিঙ্কিং শুরু হয়ে গেছে। এই সলাতের প্রথম আহ্বান শরীর পাকের মধ্যে কত কথা আসতেছে। মালের পবিত্রতা আর একটা অর্থ হলো ধন সম্পদ, এটা তো আমি আলোচনা করেছি। আর একটা অর্থ হলো মালের পবিত্রতার মধ্যে আসতেছে অস্ত্র শস্ত্রের পবিত্রতা। মাল শব্দের অর্থ হলো অস্ত্র শস্ত্র,
অস্ত্র শস্ত্র মানে হলো দেশের যে সম্পদ, দেশের যত রাইফেল আছে, যত রকমের মানুষ মারার জন্য জিনিস আছে, এই জিনিসগুলোর পবিত্রতা অর্জন করা লাগবে অবশ্যই। এই দেশের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন, এই দেশের যিনি কর্মধর, দেশের যিনি রাজা, দেশের যারা কর্তৃপক্ষ, তাদের কিন্তু দায়িত্বে মালগুলোর পবিত্রতা অর্জন করা ঠিক না। এখন তো আমরা দেখি এই দেশের মধ্যে এই মালটার পবিত্রতা অর্জন করতে গিয়ে নিরীহ আলেমদের উপর কিন্তু সুস করে চালায় ঠিক কিনা? চালায় না? এটা কিছুদিন আগে দেখলেন না, মনে হচ্ছে 1971 সালেও এত গুলি মানে গোলাবর্ষণ হয়নি, হয়েছে? এই যে গুলিগুলো, এই যে রাবার বুলেটগুলো, এই যে সুরগুলো, এগুলো তো মাল, এগুলো তো অস্ত্র মাল শুরু অস্ত্র। এইগুলো আপনাকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে হলে আপনার যিনি শত্রুপক্ষ, যারা এই দেশটাকে কি করতে চায়, দখল করতে চায়, এই দেশের মানুষকে যারা জিম্মি করতে চায়, তাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা লাগবে। কিন্তু আমরা দেখতে পাই এই অস্ত্রগুলো নিরীহ আলেম ওলামা, নিরীহ ছাত্র সমাজ, নিরীহ মানুষের প্রতি কিন্তু চালা। মালের পবিত্রতা হলো না। সুতরাং ধরা কি হবে আল্লাহর দরবারে যারা এই মালের পবিত্রতা অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাল শব্দটা, এই মালের আরেকটা অর্থ হলো ক্ষমতা। আরেকটা কি অর্থ? ক্ষমতা। তার মানে ক্ষমতার সুষ্ঠু ব্যবহার যদি ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু মালের পবিত্রতা অর্জন করা হবে না। হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই যে আয়না ঘর বানায়া মানুষগুলোকে কষ্ট দিয়েছে, আর সালাতের জন্য জায়না নামাজের উপর দাঁড়ায়া যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল, এবার বলেন তো তার শরীর পাক, শরীর পাক? বলেন এই পাক? প্রধানমন্ত্রী আয়না ঘর বানায় মানুষগুলোকে কষ্ট দিছে, পুলিশ প্রশাসন যেভাবে বেপরোয়া হয়ে মানুষগুলোর উপর জুলুম নির্যাতন করেছে, আইসি সালাতে দাঁড়ায় গেল আল্লাহু আকবার বলে, ওর কি শরীর পাক? পাক যদি করতে হয়, শরীর যদি পাক করতে হয়, তাহলে আমার এই মাল এবং জানের পবিত্রতা অর্জন করা লাগবে কি লাগবে না? বলেন লাগবে। সুতরাং জান এবং মালের পবিত্রতা অর্জন করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে। আসলে সামারাইজ করি, এই সামারাইজ করে আমি একটা হাদিস কিন্তু বলেছিলাম যে সলাত হলো আলো, কাদের জন্য এই সলাতটা আলো। এবার সামারাইজ আসে। এতক্ষণ যে আলোচনা করলাম যে আমরা সলাতের জন্য প্রথম মানকাম হলো শরীর পাক। এই শরীর পাককে আলোচনা করতে গেলে দুই প্রকার পেলাম, একটা হলো জানের পবিত্রতা, একটা মালের পবিত্রতা। জান পবিত্রতা করতে গেলে বাহ্যিক পবিত্রতা লাগে, আর বাহ্যিক পবিত্রতা অর্জন হয় দুইটা জিনিস দিয়ে, তিনটা পদ্ধতিতে। আর জানের ভিতরের যে কলব আছে, কলবটা পবিত্রতা অর্জন করতে লাগে হালাল খাবার। আর মাল যদি আপনি পবিত্রতা করতে চান, আপনার সম্পদ যদি পবিত্রতা অর্জন করতে চান, আপনাকে অবশ্যই আল্লাহ রাসূলের বিধি মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে সম্পদগুলো দান খয়রাত করা লাগবে, ঠিক কিনা? এই সবগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আর সালাতের প্রথম আহ্বান আপনি পূরণ করে ফেললেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী এবারে বললেন সালাত হলো তাদের জন্য জ্যোতি। গহীন কবর, অন্ধকার কবর, এই কবরে কিন্তু আলো নাই, বাতাস নাই, দেখাও যাবে না, এমন একটা অন্ধকার কবর আলোকিত হবে যদি আপনি সত্যি সালাতের এই কাজগুলো যদি আপনি আদায় করেন। অবশ্যই আপনার কবরের ওই অন্ধকার জগৎটা সালাত দিয়ে আলোকিত করবে, ঠিক কিনা? আলোকিত হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হাদীদ 57তম সূরা হাদীদের 12তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আজকে ঈশার সময় আমি তেলাওয়াত করেছি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলোর জন্য সুসংবাদ যেদিন কিয়ামত
অন্ধকারের মধ্যে যখন রাস্তা খুঁজবে, অন্ধকারের মধ্যে যখন রাস্তা খোঁজার জন্য চলাচল শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্ধকারটাকে আলোকিত করবে কিভাবে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নর এবং মুমিন নারী, তাদের কি হবে? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশে এবং সামনে আলো জ্বলতে থাকবে, নূর চমকাতে থাকবে। নূর চমকানোর কারণে রাস্তাগুলো দেখা যাবে, রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাস্তাগুলো দিয়ে তারা হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহ বলেন বুশরায়াকুমুল জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, বুশরায়াকুমুল জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ, যারা এই আলো দেখে দেখে আমার জান্নাতের মধ্যে চলে আসবে। এই সালাত তাদের জন্য নূর, এই সালাত তাদের জন্য আলোকিত হয়ে যাবে। অর্থাৎ এই অন্ধকার জগৎ থেকে আলোয় পরিপূর্ণ করতে পারে ডান সাইড এবং সামনের দিকটা। আল্লাহ বলেন এবার চলে আসো আমার জান্নাতের দিকে। আর যারা অন্ধকার জগৎ, অন্ধকার কালো কৃষ্ণ তিমির রজনী, এর মধ্যে হাঁটতে পারবে না, ওই বলছিলাম পার হতে পারবে না, কিয়ামতের ময়দানে পাড়ি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যদি আমরা এই সালাতের মধ্যে এই শর্তগুলো পূরণ করতে না পারি, আমি একটা নিয়ে এতক্ষণ কথা বললাম, এখনো তো জায়গা পাক থাকবে, জায়গা পাকের বিষয়ে তো ইনশাআল্লাহ আরো কত গবেষণা আছে এর মধ্যে, বুঝতে পারলেন? তার মানে সালাত হলো তোমার জন্য জ্যোতি, এই জ্যোতি তাদের জন্য যারা এই শরীর পাক নিয়ে মসজিদে প্রবেশ করে আল্লাহর দরবারে দাঁড়ায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের ভিতরে বললেন, তোমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ যদি তোমরা ব্যয় করো 3টা পদ্ধতিতে, আল্লাহ বললেন এই সম্পদ হলো তোমাদের জন্য দলিল। এই সম্পদ তোমাদের জন্য কি? দলিল। বুরহান মানে দলিল, তোমার সার্টিফিকেট, তুমি যে দান খয়রাত করবা। আচ্ছা, আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি তার জমি দখল করতে চায়, তাহলে তার কি লাগে? দখল করতে গেলে দলিল লাগে না? দলিল ছাড়া কি দখল করা যাবে? আপনার বাড়ি যদি আমি দখল করতে চাই, তাহলে আমার সাথে দলিল থাকা লাগবে না? দলিল থাকা লাগে। দলিল থাকলে তখন কিন্তু আমি বলতে পারবো যে দেখো আমার দলিল, তোমার বাড়ি আমি দখল করে নেব। দলিল ছাড়া কোনো কিছুই পৃথিবীতে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, তুমি যে দান খয়রাত করতেছো এটা হলো তোমার দলিল। কিয়ামতের ময়দানে এই দলিলটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, আর ধৈর্য হলো তার জন্য জ্যোতি, আলো। তার মানে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, অনেকের ধৈর্য আছে, অনেকের ধৈর্য নাই। কেউ হয়তো চিন্তা করলো এখানে বসে থেকে সময় অনেকটা লস করে কি লাভ, বাসায় গিয়ে একটু ঘুমান দিব, বাসায় গিয়ে একটু টিভি দেখবো, বাসায় গিয়ে একটু গল্প করবো, সময় কেটে যাবে। কারণ ধৈর্য তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ হাবিবও বললেন, ওয়াসসাবরু দিয়া, ধৈর্য যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের ফল তাদেরকে দিবে। শেষ পর্যন্ত আমি দেখলাম যে যাকে আপনাদের মধ্যে ধৈর্য আছে, এটা কি আমার কথা না, হাদিসের কথা। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, রাসূল বললেন যাদের ধৈর্য আছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আলোর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর শেষ পর্যন্ত না থেকে যাদের ফিউজ হয়ে যাবে, বাল্ব কিন্তু সবগুলো ভালো থাকে না, থাকে নাকি? আপনি বাজারে যাই অনেকগুলো বাল্ব দেখায়, বলে এটা স্টার বাল্ব দেখায় না, এটা ওয়ালটো, এটা 200 টাকা দাম, এটা 50 টাকা, 50 টাকার বাল্ব আছে না, এটা 200 টাকার বাল্ব আছে। 200 টাকার বাল্ব হলে 12 বছরের গ্যারান্টি, আর 50 টাকার বাল্ব কোনো গ্যারান্টি নাই। ইউ হ্যাভ নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি আছে। তা আমরা যখন মাহফিল করি, আমি তো ঘুরি, তখন বুঝতে পারি যে 50 টাকার বাল্ব থাকে, ওই মানে ফিউজ হয়ে গেলে আরো জ্বলে উঠবে না, বা আগে ফিউজ হয়ে যাবে। আর যেগুলো খুব গ্যারান্টি, তারা বলে যে একেবারে নষ্ট হলে আবার ফেরত দেওয়া হবে। তার মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাহফিলে তারাই তারা বসে থাকে যাদের ভিতরে আল্লাহ ধৈর্য দিয়ে দেন। বলে ঠিক না, ধৈর্য থাকা লাগবে। বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 16 মিনিট আলোচনা করতেছে, এখানে লেখাও করতেছে। আমার এই কথাগুলো
পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী শেষ কথাটা বললেন, এই হাদিসের শেষ কথাটা বললেন, আলোচনা কিন্তু শেষ পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, কুল্লু নাসি ইয়াকুলু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও ফিকুহা। আল্লাহর হাবিব বললেন, অনেক মানুষ আছে পৃথিবীর মধ্যে, সকালবেলায় কেউ জাহান্নাম ক্রয় করে, আবার কেউ জান্নাত ক্রয় করে। কথাটা আল্লাহ রাসূল ভেঙে বললেন সাহাবীদের মাঝে, সকালবেলায় যখন ফজরের আযান হয়ে যায়, আযান শোনার পর যে মানুষগুলো টুকটুক করে গুটি গুটি পায়ে এই মসজিদের দিকে চলে আসে, এই মানুষটা সেই দিন জান্নাত ক্রয় করলো। বলেন সুবহানাল্লাহ। উল্লাস ইয়াকুদু ফাবাইউন নাফসাহু, এই মানুষগুলো ক্রয় করে নিল, জাহান্নাম ক্রয় করে নিল, অথবা জান্নাত ক্রয় করে নিল। সকালবেলায় যে মানুষগুলো ঘুম থেকে উঠে মসজিদের দিকে না গিয়ে বাজারের দিকে চলে যায়, আল্লাহ রাসূল বললেন এই মানুষটা জাহান্নাম ক্রয় করে নিল। বুঝতে পারেন নাই? প্রতিদিন এইভাবে আমরা হয় জাহান্নাম ক্রয় করতেছি অথবা জান্নাত ক্রয় করতেছি। আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছি। ফজরের দিকে যারা এই মসজিদের দিকে ধাবিত হয়, ও মাইশিলিয়া গ্রামের মানুষ, ফজরে যখন আযান হয়ে যাবে, যারা এই মসজিদের দিকে আসবে, আল্লাহ রাসূল বললেন তারা ওই দিন জান্নাতকে ক্রয় করবে। আর যারা এই আযান শোনার পরে মসজিদে আসলো না, সকালবেলায় হলো বাজারের দিকে রওনা দিয়ে দিল, আল্লাহ রাসূল বললেন ও ওই দিন জাহান্নাম ক্রয় করে দিল। সুতরাং এবার আপনারাই চিন্তা করুন, মাইশিলিয়া গ্রামের মানুষগুলো চিন্তা করুন, তামাম দুনিয়ার মানুষগুলো চিন্তা করুন, আপনি সকালবেলায় জান্নাত ক্রয় করবেন, জাহান্নাম ক্রয় করবেন। এটা হচ্ছে ডিপেন্ড অন ইওর পার্সোনাল ম্যাটার, এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের এতটুকু বোঝার তৌফিক দান করুন। এটা হলো আমরা সালাতের জন্য যখনই আসবো, তেরোটা ফরজের প্রথম ফরজ শরীর পাক, আর এই শরীর পাক নিয়ে যতক্ষণ আলোচনা করলাম আর যতটুকু বুঝলাম, আমরা যেন এর উপরে আমল করতে পারি, সেই তৌফিক আপনার আমার তামাম দুনিয়ার রব দান করুক। আল্লাহ তৌফিক বিল্লাহ বিল্লাহ, সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আনিসনি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু ইমামান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মানাসিক ওয়া আল্লিমনি মিনহু মাযাহির ওয়ারযুকনি তিলাওয়াতা ওয়া আল-লাইল ওয়া আন-নাহারি ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়া ওয়া আইনি মিনাল খিয়ানা ওয়া লিসানি মিনাল কাযবি ওয়া ইন্নাকা তা'লামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ঈশা নামাজে তোমার গুনাহগার বান্দাগুলোকে সাথে নিয়ে আমি অধম, আল্লাহ আমার কোনো জ্ঞান নাই, গরিমা নাই, তবু তুমি হয়তো সুযোগ দিয়েছো এই কোরআন সুন্দর আলোতে কথা বলা, যা কিছু আলোচনা করলাম ভুলভ্রান্তি মাফ করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল করে দাও। আজকের
খোলাফায়ে রাশিদিন, আলেম ওলামা, রব্বুল আলামিন যত ইমানদার নরনারী কবরে চলে গেছে প্রত্যেকের কবরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাইসেলিয়া গ্রামের যত বংশের আত্মীয় পরিজন যাদের বাবা মা অবস্থানে ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকের বাবা নাই মা নাই, আল্লাহ নিজের কাছে ছড়াইয়া আল্লাহ পরম আত্মীয় বাবা আমাকে কবরে ওই অন্ধকার জগতে রেখে এসেছি। কতদিন হলো বাবাকে দেখি নাই, মাকে দেখি নাই, বাবাকে বাবা বলে ডাকি নাই, মাকে মা বলে ডাকি নাই। যে বাবা মা আমাদের এই পৃথিবী দেখালো, যে বাবা মা আমাদের সম্পদ দিল, যে বাবা মা আমাদের সুখের জন্য এত কিছু করলো, এই বাবা মা খালি হস্তে রিক্ত হস্তে তোমার ডাকে সারা নেই ওই অন্ধকারে জগতে ঘুমিয়েছে তার জন্য দোয়া করি আজকের এই প্রতিদান ওই কবরটাকে দিয়ে আল্লাহ কবরের আলোকিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের যে মানুষগুলো, বাংলাদেশের যে জেলাগুলো আল্লাহ বন্যায় দ্বারা মানুষগুলো কষ্টের মধ্যে আছে, সকলের জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ দুঃখ লাঘব করে দাও, কষ্ট লাঘব করে দাও, মানুষগুলোকে তুমি স্বস্তি করে দাও। সকল আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। তামাম দুনিয়ায় আল্লাহ কাফেররা মুসলিম মানুষগুলোর উপর, ইমানদার মানুষগুলোর উপর অকাট্য নির্যাতন চালায়, জুলুম চালায়। রব্বুল আলামিন তামাম দুনিয়ার সকল ইমানদার মুসলিম মানুষগুলোকে কাফেরদের উপর বিজয়ী ঘোষণা করে দাও। আল্লাহ বাংলার জমিনে তুমি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দাও। নেককার পরহেজগার সত্যবাদী আল্লাহ রাসূলের আদর্শধারী মানুষগুলোকে তুমি আমাদের শাসক, আমাদের কর্তৃপক্ষ তুমি বানায়া দাও। রব্বুল আলামিন বাংলার জমিন থেকে সুদ উৎখাত করে দাও, ঘুষ উৎখাত করে দাও, অশ্লীলতা বায়াপনা বেপরদা সকল কিছু উৎখাত করে দিয়ে এই বাংলার জমিনে তুমি ন্যায় প্রতিষ্ঠা করে দাও। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদের যা যা করণীয় তুমি রব হিসাবে তোমার গোলামদেরকে তাই করায়া দাও। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।